সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বড়ই লজ্জার বিষয়, ধানমন্ডি ৩২ কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি কিন্তু নিরপেক্ষ, তাদের আওয়ামী লীগের দলীয় নয়, কিন্তু উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুবই ভালোবাসেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অত্যন্ত ঘনিষ্ঠজন, অত্যন্ত ভক্ত মানুষ। উনি বলেছেন যে বঙ্গবন্ধু রাজনীতি আর শেখ হাসিনার রাজনীতি এক নয়। শেখ হাসিনাকে আর বঙ্গবন্ধুকে যদি এক পাল্লায় তুলে মাপা হয় তাহলে হবে না। এখন আমরা যেটা বুঝি যে সন্তান যখন অপরাধ করে সেই অপরাধের দায়ভার সেই পিতার উপরে চলে যায়। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন তারা বঙ্গবন্ধুকে বানাতে পারেন, তারা বানাইছে শুধু আওয়ামী লীগ। তা আওয়ামী লীগকেই তারা প্রাধান্য বেশি দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর যে সম্মান, সে সম্মানটা তারা ধরে রাখতে পারে নাই। এখন এমন এক পরিস্থিতি হয়েছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গিয়েছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য। এখন সেখানে যাওয়ার পর ওনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা বাধা দিয়েছেন, বলছেন আপনি সেখানে যেতে পারবেন না। এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী উনিও তাদের কথা মানছেন, মানার পর উনি আর সেখানে যাইতে পারছেন না, উনিও ফিরে আসবেন। অবশ্যই দেখা গেল তার গাড়িতেও কিছু ভাঙচুর করা হয়েছে, এমন ধরনের কথা আমরা শুনতে পেরেছি। এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে যাওয়ার পরও সেখানে বঙ্গবন্ধুকে তার শ্রদ্ধা জানাতে পারেনি। এর সাথে বড় দুঃখজনক ঘটনা কি হতে পারে? আজকে সন্তানের জন্য বাবার এই অপমান কেন? এ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি, তারপরে বুঝতে পারবো বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়ে কি পরিস্থিতি দেখতে পারলেন এবং উনি কি বলেছেন। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তিনি বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশের অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল 16 বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তি বা পরিবারের হতে পারে না, তারা মারাত্মক ভুল করেছে। তিনি আরো বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমাল নিরাপত্তা নিশ্চিত হয়, সেটিও আমার জন্য গৌরবের। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে এটা কিন্তু আমাদের সকলের জন্য গৌরবের। আজকে এই বঙ্গবন্ধু কাদের জন্য এই লাঞ্ছিত, অপমানিত? আপনারা একবার চিন্তা করে দেখুন। এ নিয়ে বেশি কথা বলা চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।